অনেকেই অনরের এই ফোনটার একটা রিভিউ চাচ্ছিলেন, তাদের জন্য আজকের ভিডিও। রিসেন্টলি অনর রিলিজ করেছে তাদের নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন অনর X6C। এই ফোনটার স্পেশালিটির অনেক জায়গা আছে, যেমন এই ফোনটার বাম পাশে এআই মোবাইল অ্যাসিস্ট্যান্ট নামে নতুন একটা বাটন রয়েছে, যেখানে সিঙ্গেল ক্লিকে আপনার পছন্দের ফিচারটি সেট করতে পারবেন। হাত থেকে পড়ে গেলে ড্যামেজ হওয়ার চান্স থাকছে অনেকটাই কম, কারণ প্লাস্টিক বিল্ডের হলেও যথেষ্ট ডিউরেবল এটা, কারণ এতে আল্ট্রা বাউন্স অ্যান্টিডট টেকনোলজি 2.0 ব্যবহার করেছে। ভালো ব্যাপার হচ্ছে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স দিয়েছে। তারপরও এই ফোনটার কয়েকটা জায়গায় আরও ইমপ্রুভমেন্টের দরকার ছিল। যাই হোক, অনর X6C ওভারঅল সব দিক থেকে কেমন হবে সেটাই জানাবো আজকের ভিডিওতে। বিল্ট অ্যান্ড ডিজাইনে ফোনটি দেখতে অনেক সুন্দর। 3টি কালার রয়েছে, যথারীতি 3টি কালারই ভালো লাগবে: ওশিয়ান সায়ান, মুনলাইট হোয়াইট এবং মিডনাইট ব্ল্যাক। অনরের অন্যান্য ফোনের মতো এটাও সেম দেখতে, তেমন পরিবর্তন আমি লক্ষ্য করিনি। ক্যামেরা বাম দেখে মনে হবে 4টি ক্যামেরা আছে, বাট আসলে আছে 2টি সেন্সর। এই ফোনে IP রেটিং হিসেবে আছে IP64। একদম টপে আছে সিঙ্কপ্যাড ট্রে এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক, বাট ডুয়েল স্পিকারটা দেওয়া হয়নি। বাদ বাকি অন্য সব কিছুই আপনারা জায়গা মতোই পাবেন। ওজনের দিক থেকে 199 গ্রাম এবং থিকনেসের দিক থেকে 8.4 মিলিমিটার। আমার মতো অনেকের কাছে এই ফোনের ডিসপ্লেটা হয়তো ভালো লাগবে। HD+ হলেও সামনে 5 হোল কাট আউট আছে, যার ফলে ডিসপ্লেটা দেখতে বেশ ভালো লাগে। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.61 ইঞ্চ, যা 120 হার্জ হাই রিফ্রেশ রেটের। আর এটাতে 1010 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে, যার ফলে ডিরেক্ট সানলাইটে ওই ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট থাকে। Y111 এর সাপোর্ট আছে, তবে নেটফ্লিক্সের ক্ষেত্রে HDR সাপোর্টটা পাওয়া যায়নি। ভালো বিষয় হচ্ছে ইউটিউবে 4K ভিডিও পর্যন্ত চালানো যায়, তবে প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে একদম ক্লিয়ার কিছু বলতে পারছি না। অনলাইনেও তেমন কোনো ইনফরমেশন আমরা খুঁজে পাইনি। আবার পারফরমেন্স সেকশনে অনর X6C-তে পুরনো প্রসেসর ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেক হিলিও G81 আল্ট্রা। আসলে G81 আল্ট্রা পুরনো হলো আমি বলবো বেশ কাজের। অ্যাপ ওপেন ক্লোজ থেকে শুরু করে মাল্টিটাস্কিং ভালো মতোই হ্যান্ডেল করতে পারে। এটা মূলত 12 ন্যানোমিটার একটা চিপ এবং গ্রাফিক্স হিসেবে থাকছে Mali G52। 3টি র্যাম ভেরিয়েন্টে ফোনটা লঞ্চ হয়েছে, 128, 6256 এবং 8256 GB। আর এদের স্টোরেজ টাইপ eMMC 5.1 এবং র্যামের টাইপ হচ্ছে LPDDR4X। বাই দ্য ওয়ে, অনরের এই ফোনের একটা ভালো দিক হচ্ছে তাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্স। এটার অপারেটিং সিস্টেমে রয়েছে ম্যাজিকওএস 9 বেসড অন Android 15। ম্যাজিকওএস কতটা অপটিমাইজ আপনি ইউজ না করলে হয়তো বুঝতে পারবেন না। এবার তাহলে আসা যাক ফোনটার ক্যামেরাতে। রিয়ারে 4টা ক্যামেরা মনে হলো, 2টা সেন্সর আপনারা পাবেন, তার পাশাপাশি পাবেন একটা LED ফ্ল্যাশ লাইট আর একটা ডামি। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল, আর পরবর্তী সেন্সরটা হচ্ছে QVGA। আর ফ্রন্টে থাকছে মাত্র 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটা 8 মেগাপিক্সেল হওয়া উচিত ছিল মাস্ট। তো রিয়ারের যে মেন ক্যামেরা তার কিছু ফটো স্যাম্পল আপনি নিজেই দেখে নিন। ভিডিওর ক্ষেত্রে ফোনটার বোথ ক্যামেরাতে রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps। এই ফোনটার মধ্যে ব্যাটারি অনেক বড় দেওয়া হয়েছে, 5300 mAh এর, সাথে দ্রুত চার্জ করার জন্য 33 ওয়াটের চার্জারটা ফোনের বক্সে রয়েছে। সব মিলে অনর X6-এর মধ্যে 2টি জিনিস আমার কাছে কমতি মনে হয়েছে। একটি হচ্ছে ডুয়েল স্পিকার, যেটা অবশ্যই এই ফোনের মধ্যে থাকা উচিত ছিল। আর সেকেন্ড যে বিষয়টি আমার কাছে কমতি লেগেছে, ফ্রন্ট সেলফি ক্যামেরা। এমনিতে ডিজাইনটা বেশ সুন্দর, এর UI স্মুথ এবং ইউজার ফ্রেন্ডলি। তার থেকে বড় কথা, খুবই শক্তপোক্ত একটা ফোন। তো বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, অনর X6C অফিসিয়ালি এখনও বাংলাদেশে রিলিজ হয়নি। এই ফোনটা ইন্টারন্যাশনাল মার্কেটে রিলিজ হয়েছে, তবে বাংলাদেশ মার্কেটে এই ফোনটা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।